আজ কিন্তু আমি একদম রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো দেখো আমি এই বটিদা নিয়ে বসে পড়েছি পেঁয়াজটা কাটার জন্য, কারণ আজকে রান্নাঘরটা পুরোটাই আমার হাতে মা ছেড়ে দিয়েছে, বলেছে তুই রান্না করে খা, যদি না করতে পারিস তাহলে আজকে কপালে আর রান্না জুটবে না। তো যাই হোক, আর ওদিকে মামা এসছে, তো তাই জন্য আজকে ডিমের অমলেট রান্না করব, ডিমের অমলেট করে ঝোল করব। তো নিজেই সবটা সামলাচ্ছি আজকে। মা হেল্প করার নেই, কারণ মায়ের আজকে একাদশী, তো মা এই জন্য রান্নাঘরে ঢুকবেই না, আসবেই না। প্রথমে বলছিল মা ডালিয়া করে খাবে, দেন ঠিক হলো যে না, এই সমস্ত কিছু করবে না, কারণ আমি আজকে ডিমটা রান্নাঘরে নিয়ে এসেছি ওই জন্য। তো মা বলছিল আমি রান্নাঘরে ঢুকলে পরে আর মা রান্নাঘরে ঢুকতে চায় না, কারণ আমি নাকি সব এঁঠো কাটা করে দিই। তো দেখো আমার পেঁয়াজ কাটতে কাটতে নাকের জল আর চোখের জল হয়ে গেছে। আমার মতন এরকম কার অবস্থা হয়? আমি যতবারই কাটি না কেন একদম মনে হয় আমার চোখের থেকে গঙ্গা বয়ে গেছে। তো এই দেখো পেঁয়াজটা আর রসুনটা কেটে নিয়েছি, আর এদিকে আলুটাও কাটা হয়ে গেছে কমপ্লিট আমার। তো আলুটাকে জলে দিয়ে দিয়েছি, আর আলুগুলো কিন্তু মাছের ঝোলের মতন আলু করে নিয়ে নিয়েছি, কারণ ডিমের ঝোলে অমলেট করে ঝোল করলে পরে আমি কিন্তু এরকমভাবেই আলুটাকে কেটে দিই, আমার ভালো লাগে, জানি না কার কীরকম লাগে। তো এই যে মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নেব, এটাকে ভালো করে পেস্ট করে নেব। আজ কিন্তু রান্নাঘরটা আমার উপর ছেড়ে দিয়েছে, আর মা একটা জিনিসই চিন্তা করে সবসময়, রান্নাঘর আমার উপর ছেড়ে দিলে পরে আমি চারিদিকে একদম বিচ্ছিরি এঁঠো কাটা লাগিয়ে দিই, এটা নিয়ে মা ভীষণ টেনশানে থাকে। তো চলো মিক্সার গ্রাইন্ডারে একদম ঘুরিয়ে নিয়ে চলে আসি। আর এইদিকে দেখো ডিম নিয়ে নিয়েছি 5টা ডিম, আমরা দুজন খাবো, মানে আমি আর মামা খাবো, তো ওই জন্য 5টা ডিম নিয়ে নিয়েছি। তো একবেলা করে খেয়ে নেব, আর ডিমের অমলেট করেই আজকে ঝোল করব, এটা ঠিক হয়েছে, কারণ আমি অনেক দিন ধরে হয়েছে যে ডিমের অমলেট করে ঝোল খাই না। তো মনে হলো যে না, তাহলে আজকে ডিমের অমলেট করেই ঝোলটা খাই। আর এদিকে দেখো পেঁয়াজ অমলেট করার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি বাটিতে করে, এই পেঁয়াজ দিয়ে খাবো। আমি জানো তো বেসিক্যালি ডিমের অমলেট করে ঝোল, মানে অমলেটটা না পেঁয়াজ ছাড়াই খাই, কারণ আমার একটু হজম হতে চায় না, তো ওই জন্য। আর এই যে দেখো গ্যাস বার্নারের ওপর না, ওই ওভেনটার ওপরে আমি একটু লবণ নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে বারবার করে লবণ ধরলে পরে লবণটাও তো মানে এঁঠো হয়ে যাবে। আর মা যেহেতু নিরামিষ আমিষের একটা ব্যাপার আছে, আমাদের সপ্তাহে জানো তো 2 দিন নিরামিষ হয়, একটা হচ্ছে সোমবার হয় আর একটা হচ্ছে সানডে, মানে রবিবার হয় আর একটা হচ্ছে সোমবার হয়, 2 দিন করে নিরামিষ হয়। তো ওই জন্য না মা সবসময় বলে কি যে আমিষ আর নিরামিষের ছোঁয়া একসাথে করিস না, সমস্যা হয়ে যায় নাকি। তো আমাদের তো আলাদা করে কিছু নেই, সবই একসাথে, তো ওই জন্য এরকমভাবেই আমি রান্না মানে করে নিই, যাতে আমার আর মানে মাঝে মধ্যে না রান্না করতে করতে মনে থাকে না, হয়তো ডিমের হাত দিয়েই ধরে ফেললাম। তো ওই জন্য ওভেনের উপরেই একটু লবণ নিয়ে নিয়েছি, বারবার করে লবণ নেওয়ার থেকে ওখানে নিয়েছি, ওখান থেকেই নিয়ে নেবো। আজ দেখো ডিমের অমলেটটা করেছি, আর আমি এরকম গোল গোল করে করেছি বলে আমার মামার খুব একটা পছন্দ হয়নি, মামা বলছিল যে লম্বা করে করলি না কেন। যাই হোক, সবাই যদি লম্বা করে খেতে চায় তাহলে আমার ইচ্ছে করছিল এরকম করতে, তো গোল করেই করলাম। মা বলছিল যে এরকম গোলা রুটির মতন করে কে করে ডিমের অমলেট। তো আমি বললাম যে দেখো না, সবসময় যে একরকম খেতে হবে এরকমটা কোনো মানে নেই, মাঝে মধ্যে একটু মুডও চেঞ্জ করতে হয়, তাই না? তো দেখো আমার মোটামুটি 5টা ডিমের অমলেট তৈরি হয়ে গেছে। আর এদিকে রান্না করার জন্য তরকারিটা ভালো করে কষাতে হবে, ওদিকে তো আলু পেঁয়াজ সব কিছু কেটে একদম রেখে দিয়েছি রেডি করে। আর আমি জানো তো রান্না করার সময় না ওই রান্না করব আর কাটবো এগুলো দিতে কিন্তু খুবই সমস্যা হয়, মানে আমি করতে চাই না। আমি এরকমটাই করি সবসময়, যে রান্না করার আগে না সব কিছু রেডি করে রাখি, রেডি করে নিয়ে করলে পরে সুবিধা হয়, নালে রান্না করতে করতে দৌড়াতে ভীষণ ঝামেলা হয়, যে এটা কাটো ওটা কাটো এটা নিয়ে আসো। তো ওই জন্য সব কিছু রেডি করে নিয়ে রান্না করতে বসি। তো এই যে দেখো আলুটাকে একটু ভেজে নেব, আর তারপর আলুটা ভাজা হয়ে গেলে পরে একটু জিরে আর পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে এরকমভাবেই করব। যাই হোক, আমি আমার মতন করেই রান্না করি, কার কীরকম বক্তব্য আমাকে কমেন্টে জানিয়ে দেবে। তো রান্না করতে করতে প্রায় বেজে গেছিলো 11:30, আর আমার খুব খিদে পেয়ে গেছিলো, সেই সকালবেলায় চা বিস্কিট খেয়েছি, তারপরে আর কিছু খাইনি। তো ওই জন্য ভাবলাম যে একটু ম্যাগি খেয়ে নিই, মানে ইপি খেয়ে নিই। তো ইপি খাওয়ার জন্য আমি ওই বাটিটা বসিয়ে দিলাম, এটা হচ্ছে চায়ের বাটি, এটা আমাদের চা করা হয়, তো এই বাটিটাতেই বসিয়ে দিলাম। বাড়িতে থাকলে পরে অত আর সুন্দর করে রান্না করা হয় না, মানে সুন্দর বাটিতে সুন্দর এতে করা হয় না, হাতের সামনে যেটা থাকে সেটাতেই করে খাই। তো আমাদের কড়াইটাকে দেখে কেউ করো না, কারণ প্রত্যেকটা বাড়িতেই আমার মনে হয় এরকম করে একটা করে কড়াই থাকে,
যেই কড়াইটাতে সব কিছু পুড়ে ঠুরে যায়। নতুন সংসার হলে আলাদা ব্যাপার, পুরনো যেহেতু আমার মায়ের সংসারটা, তো ওই জন্য এটা হচ্ছে আমার মায়ের কড়াই, তো অনেক বছর আগেকার কড়াই, তো মানে এটা এরকমই হয়ে গেছে কালো। তো যাই হোক, আমার মনে হয় কালো কড়াইয়ে রান্না করলে খুব ভালোই লাগে, টেস্ট লাগে, আর রান্নাটাও দেখতে বেশি সুন্দর লাগে। তো কড়াইটাকে অ্যাভয়েড করতে পারো, যার যার মানে মনের ব্যাপার। তো দেখো এদিকে আমার ইপ্পিটা কমপ্লিট হয়ে গেছে, ইপ্পিটাও খাবো, ভীষণ খিদে পেয়ে গেছে আজকে। আর ওই মশলাটা করে রেখেছিলাম, তো মশলাটা দিয়েই নাড়াচাড়া করে নিলাম, অল্প একটু জল দিয়ে নিয়েছিলাম, তারপরে একটু ঢাকা দিয়ে নিলাম যাতে মশলাটা ভালো করে কষে যায়। তো এদিকে মোটামুটি ঢাকনা সরিয়ে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো আমার অবস্থাটা দেখো কি হয়েছে, ঘেমে ছেমে রান্না করতে গেলেই এই অবস্থা হয়ে যায়। এই যে এখানে চলছে রান্না, আর এই যে আমার অবস্থা, একদম ঘেমে চেমে একাকার হয়ে গেছে পুরো। তো আমার দেখো মোটামুটি ডিমের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। আর জল দেওয়ার সময় না ভুলেই গেছিলাম যে ক্যামেরাটা অন করতে। যাই হোক, জলটা দিয়ে দিয়েছি, আর যেহেতু একটাই তরকারি করেছে ওই জন্য একটু জলটা বেশি পরিমাণে দিয়েছিলাম। তো দেখো এদিকে খাচ্ছিলাম, মানে এতটাই গরম ছিল না, গরমের মধ্যে গরম গরম খেতে ইচ্ছে করছিল, তো বারবার করে না দেখছিলাম যে ডিমের ঝোলটা আমার কত দূর হলো। তো দেখলাম প্রায় ফুটে এসছে, তো এখন এই ডিমের অমলেটগুলো দিয়ে দেবো। ডিমের অমলেটগুলো দিয়ে তারপরে ওভেনের আঁচটা কমিয়ে তারপরে আমি আবার যাব ইপ্পিটা খেতে, কারণ অনেক বেলা হয়ে গেছে, এখন না প্রায় 12টা বেজে গেছে জানো তো। আর আমার ভীষণ খিদে পেয়েছে, সকাল থেকে সেই চা বিস্কিট খেয়েছি, আর কিছু খাইনি, তো ওই জন্য খিদে পেয়েছে। তো তাড়াতাড়ি করে ডিমের অমলেটটা দিয়ে তারপরে আমি আবার চলে যাব খাওয়ার জন্য, তো ওই জন্য বসিয়ে দিয়েছি দেখো। আর ডিমগুলো দেওয়ার পরে না কীরকম ফুলে উঠেছে জলটা। তো যাই হোক, এইটা আমি ফার্স্ট টাইম রান্না করলাম ডিমের অমলেট করে ঝোল, এর আগে করিনি। আমি ম্যাক্সিমাম দিনই ডিমের কষা করেছিলাম, মানে সিদ্ধ করে যেটা করে আর কি। তো আর এই ফার্স্ট টাইম ডিমের অমলেট করে ঝোল করলাম। আর এই যে দেখো আবার চলে এসেছি খাওয়ার জন্য। আর এই ঘরের ফ্যানটা না নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, তো ওই জন্য না ফ্যানটাও চলছে না। আর আমি এতটাই ঘেমে গেছি রান্না করতে করতে, ভীষণ গরম লাগছিলো, আমাকে দেখে সবাই বুঝতেই পারছো কীরকম পরিমাণে ঘেমে গেছি দেখো। আর এই যে গরম গরম খাবার না খাওয়াও যাচ্ছে না এতটাই। আর ওদিকে জল চলে গেছে প্রায় আস্তে আস্তে 12টা মানে 1টা বেজে যাবে, তো ওই জন্য এটাও ভাবছিলাম যে জল চলে গেছে, আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন ভাতটা বসালেই হয়ে যাবে। তো বারবার করে দেখছিলাম যে ফুটছে কিনা জল, মানে ডিমের ঝোলটা। আর এদিকে ম্যাগি খেয়ে ইপি খেয়ে নিচ্ছিলাম। তো ইপিটা মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। আর এখন যাব হচ্ছে বাইরের কতগুলো কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করতে যাব। রান্নাটা মোটামুটি কমপ্লিট, এখন হচ্ছে ভাতটা বসাবো। ডিমের ঝোলটা হয়ে গেছে, আর এই যে ম্যাগি খাচ্ছি। ভাতটা করবো, ভাতটা করে যে বাসনগুলো রয়েছে মানে এঁটো লেগেছে, সেই বাসনগুলো ধুতে হবে। আর মার আজকে একাদশী, যার জন্য মা রান্না করবে না, যেহেতু মামা বাড়িতে আছে। তো আমি হলে কোনো রকম মা ডালিয়া ঢালিয়া করতে খেয়ে নিতাম, কিন্তু মামা রয়েছে তো ওই জন্য ভাবলাম ডিমের ঝোল করি। তাই আর কি ডিমের ঝোল করছি অমলেট করে। মামা অমলেট করে ঝোল খেতে বেশি ভালোবাসে, আর আমারও কদিন ধরে ইচ্ছে হচ্ছে আর কি যে অমলেট করে ঝোল খাবো। আর ওদিকে মা পুজো দিচ্ছে, ঘন্টার আওয়াজ পাচ্ছ। তো আজকে তো মা সেরকম কিছু রান্না করবেই না, কারণ মার চিন্তা ভাবনা হচ্ছে আমি রান্নাঘরে ঢুকলে পরে সব কিছু এঁটোঘাটা করে দিই, তো ওই জন্য মা আজকে আর রান্নাঘরে ঢুকবে না। মা বলেছে আজকে সাবু কলা এই সমস্ত কিছু খাবে, ফল টল। আর এমনি একাদশী হলে পরে মা ডালিয়া বা হচ্ছে অন্য যে রুটি তরকারি এগুলো খায়। ওই রুটি তরকারিটা খুব কম করে, ডালিয়াটাই বেশি করে, কারণ আমার কাকার মেয়েটাও আবার ডালিয়া খেতে ভালোবাসে, তো ওই জন্য ডালিয়াও করে। তো দুজন মিলে ডালিয়াটা খায় দুপুরবেলায়, আর কোনো কোনো সময় হয়তো রাতে আমি খেয়ে নিই। তো যাই হোক, তো ডিমের ঝোলটা রান্না হয়ে গেছে, এখন আমি খেয়ে তারপর ভাতটা চাপাবো, ভাতটা চাপিয়ে যাবো বাসন মাজতে। এখনো জল আসেনি, যদি একটাই জল আসে তাহলে তো হয়ে যাবে, কারণ এখন 1টা বাজে না, 1টা বাজে এখনো 1-1.5 ঘন্টা বাকি। তো অতক্ষণ আর জলের জন্য ওয়েট করবো না, কল চেপে চেপে বাসনগুলো ধুয়ে নেবো। 10 মিনিটের মধ্যে বাসন ধোয়া হয়ে যাবে মোটামুটি। তারপর স্নান টান করবো, স্নান করে আমার কিছু এডিটিংয়ের কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে, না হলে খুব সমস্যা হয়ে যাবে।
আর প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর চা বিস্কুট খেয়ে এডিটিংয়ের কাজ করতে বসি, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। মানে আজকে হয়নি, আজকে আমি মানে চা বিস্কুট খাওয়ার পরে আর টাইম পাইনি, কারণ মা বলছিল যে রান্নাটা তোকেই করতে হবে, তো ওই জন্য তাড়াতাড়ি রান্নার কাছে চলে এসেছি। আর চা বিস্কুট খাওয়ার পরে সকালবেলায় 11টা-10টার দিকে কিছু খাওয়া হয়নি, তো মা বলছিল কিছু খেয়ে নে, আর আমারও সত্যি খুব খিদে পেয়েছিল, তো ওই জন্য ওই ইপিটা বানালাম আর কি, তাই ইপিটা খাচ্ছি। তাই তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ভাত বসাবো বলে আবার চলে আসলাম, ওদিকে আমার ডিমের ঝোলটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু আজ বন্ধ করে দিয়েছি একদম। আর এদিকে এখন ভাতের হাঁড়ি নিয়ে এসেছি ভাত বসাবো বলে। ভাতটা আর ডিমের ঝোলটা তো হয়েই গেছে, এখন ভাতটা রান্না করতে হবে, মানে ভাতটা করতে হবে। ভাত বসিয়ে দিয়ে আমি ওদিকে যাব হচ্ছে বাসনগুলোর মাজতে, কারণ এখনও জল আসেনি। আমাদের জল আসতে আসতে প্রায় 1টা বাজায়। আমাদের সকালবেলা একটাই জল আসে, একটা হচ্ছে 6টা থেকে 7:30 পর্যন্ত জল আসে, তারপরে আবার আসে 9:30 থেকে 10:30, তারপরে আবার আসে 1টা থেকে প্রায় হচ্ছে 2:30 পর্যন্ত জল খুব কমই থাকে। আর বিকেলবেলা আসে তোমার ওই 5টা থেকে 6টা পর্যন্ত। তো দেখো এই চাল দিয়ে দিলাম হাঁড়িতে, এখন চালটা মানে ভাতটা বসিয়ে দিয়ে চলে যাব হচ্ছে ওই কলপাড়ে চলে যাব বাসন কোসনগুলো নিয়ে মাজতে, কারণ জল আস্তে আস্তে এখনও দেরি আছে। তো আমি যদি এতক্ষণ বসে থাকি না, তাহলে আমার ওদিকে লেট হয়ে যাবে। এমনি প্রায় অনেক বেলা হয়ে গেছে, প্রায় 12:30 বাজতে, মানে 12টা বেজে 12:30 বাজতে গেল। তো জলটা মানে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি চলে গেছিলাম একদম কলপাড়ে সোজা। তো কলপাড়ে গিয়ে আমাদের জানো তো কলপাড়ে এখন আর রোদ পড়ে না, আগে যেরকম খুব রোদ পড়তো এখন আর সেরকম রোদ পড়ে না, কারণ ওপরে না পুঁইশাক গাছ আর মিষ্টি কুমড়ো শাকের গাছে একদম পুরো ভর্তি হয়ে গেছে, ওই জন্য এখন কলপাড়ে বসে কাজ করতেও কোনো সমস্যা হয় না। তো এই যে বাসনগুলো মেজে নিলাম, আর আমাদের যে মানে টাইম কলটা রয়েছে ওখানেও সিস্টেম আছে বাসন মাজার। তো ওখানে যখন জল থাকে তখন বাসন মাজি, আর জল যখন না থাকে তখন আবার কলে চলে আসি। আর কলপাড়টা না খুব একটা পরিষ্কার করলে পরেও 2 দিন পর পর নোংরা হয়ে যায়। কেন বলো তো, এখানের তো রোদ পড়ে না খুব একটা, আর জল পড়ে, রোদ না পড়াতে জল পড়াতে সবসময় এই জন্য শ্যাওলা পড়ে যায়। আর 2 দিন পর পরই পরিষ্কার করতে হয় আমাদের কলপাড়টা, এই একটা খুব ঝামেলা হয়ে যায়, নয়তো না কীরকম শ্যাওলাতে কীরকম হয়ে যায়। তো আর আমাদের কলপাড়টা আরেকটা জিনিস কি, যেহেতু চারিদিকে গাছ রয়েছে তো ওই জন্য না খুব একটা গরমও লাগে না, ভীষণ ঠান্ডা জায়গাটা। আর কলের যারা চাপা কল ব্যবহার করো তারা তো জানোই চাপা কলের জল কতটা ঠান্ডা হয়। শীতকালেও যেরকম গরম পাওয়া যায় তেমনটা মানে গরমকালে আবার ঠান্ডা পাওয়া যায়। শীতকালে কিন্তু চাপতে চাপতে জলটা অনেকটাই গরম উঠে আসে, আবার গরমকালে চাপতে চাপতে জলটা অনেকটাই ঠান্ডা চলে আসে। তো ওই জন্য চাপা কলে একটা খুব সুবিধা হয়। আর আমাদের এখানে জলের একদমই কষ্ট হয় না, কারণ আমি তো জলের কষ্ট কোনোদিনও করিনি। যখনই জলের মানে দরকার হয় তখনই ওই চাপা কল থেকে জল চেপে নিই। আর জল জানো তো নষ্ট করা একদমই উচিত না, যাদের জলের খুব মানে অবস্থা ক্রাইসিস, তো তাদের তো জল একদমই নষ্ট করা উচিত না। তো চলো দেখো আমার প্রায় স্নান টান করে কমপ্লিট হয়ে গেছে, আর এই যে ভাত খেতে বসে পড়েছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো ডিমের অমলেটের ঝোল রেডি পুরো।